জাস্ট বিকজ অফ আমি দেখতেছি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন নারীরা যতটা না নির্যাতনের শিকার হয়েছে তার চেয়ে চৌডবল বেশি নির্যাতনের শিকার হচ্ছে এই মুহূর্তে ইন্টারিয়াম গভর্নমেন্ট থাকা অবস্থায়। এই মুহূর্তে যে মুহূর্তে হচ্ছে জামাত ইসলামের মতো একটি দল, যে দল ক্ষমতায় আসতে চাচ্ছে, যে মুহূর্তে জামাত ইসলামের মতো একটি দল, হাদির মতো একটা ছেলে, যে তার কোন রকম কোনো কিছু নাই। হাদির কি গুণ আছে, কি অবদান রাখছে, কি করছে, টেল মি। আওয়ামী লীগ সরকারের কথা আমি যদি কথা বলি আপনারা মনে করেন যে আমি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছি। আরে ভাই, আপনাকে তো ফ্যাক্ট জানতে হবে। আওয়ামী লীগ সরকার যখন ছিল সে স্বৈরাচার ছিল, সে খুনি ছিল, সে অনেক কিছু ছিল, কিন্তু বলেন নারী অধিকার কি এইভাবে খর্ব হয়েছে কিনা? আমরা যে রাস্তায় চলতে পারি নাই এরকম হয়েছে কিনা? যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, আওয়ামী লীগ সরকার তো হচ্ছে একটা পুরুষ পুলিশ নারীদেরকে টাচ করতে দ্বিধাবোধ করতো, এইটুকু তো অন্তত সম্মান ছিল। জুলাই গণঅভ্যুত্থানের কথাই যদি আমি বলি, সব বাদ দেন, 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে পুরুষ পুলিশ একটা নারী পুলিশকে ধরতে দ্বিধাবোধ করতো। আজকে সেটা হচ্ছে না কেন? রাজাকার পাকিস্তানি বাহিনীদেরকে যারা হচ্ছে আমাদের ঘর চিনাই দিছে, আমাদের মা বোনদের ইজ্জতকে যারা নষ্ট করছে, যারা আমাদের দেশটাকে ধূলিসাৎ করে দিছে, যারা চায় না বাংলাদেশটা বাংলাদেশ হোক, যারা চাইছে বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দিক, তাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান থেকে শুরু করে যা কিছু বাংলাদেশের মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে দিলা। আর ওই রাজাকাররা আজকে বড় বড় বক্তৃতা দিচ্ছে গণমাধ্যমে এসে, বিভিন্ন মঞ্চে, যে এখন পর্যন্ত মানবাধিকার সংগঠন করে। আরে বাবা, তোমরা ডলারের কাছে বিক্রি হয়ে যাও, কেউ ডলারের কাছে বিক্রি হয়ে যায়, কেউ হচ্ছে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, আমরা কই যাবো? নারী প্রার্থী কোথায়? দিলশারা বানরে বানাইছে একটা প্রার্থী, ও কি নারী? আই এম সো সরি ফর দ্যাট. She is not a nari. She is a biological woman, fucking woman. She is nothing else. তার মধ্যে I'm so sorry for my language. ফিল্ডে নামে নির্বাচন করতে তাহলে নারীদেরকে কেটে কুটে ফেলবে। Who the hell are you? তুমি এই কথা বলার কি? নারীদেরকে কেটে কুটে ফেলবে মানে? তুমি যে মুখ দিয়ে কথা বলতেছো, যে শরীরের যে শক্তি দেখাইতেছো, নারীর ব্রেনের সাথে তুমি আসো পারলে। এটার সাথে ইনক্লুডেড এনসিপি, এটার সাথে ইনক্লুডেড ঝুমা, এটার সাথে ইনক্লুডেড হচ্ছে জামাত ইসলাম, এটার সাথে ইনক্লুডেড হচ্ছে ইনকলাব মঞ্চ। এরা সবাই মিলে হাদিকে মাইরা ফেলছে। মাইরা হচ্ছে হাদিকে নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চায়। আর হাদির পরিবারের কি ন্যূনতম মান সম্মান নাই? আপনারা আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি নীলা ইসরাফিল। আমি কয়েকটা কথা বলে খুব দ্রুত চলে যাব। আমার প্রশ্ন হচ্ছে, যারা আমরা নারীরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে সকল নারীরা রাজপথে ছিলাম, সেই সকল নারীদের জন্য আমাদের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি ব্যবস্থা নিয়েছেন? তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছে? প্রত্যেকটা মানুষ জানে, একটা বাচ্চা ছেলেকে বা একটা বাচ্চা মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় যে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা কি নিরাপদ কিনা, তারা অবশ্যই নিরাপদ না, এবং নারীরা তো অবশ্যই নিরাপদ না। ছেলেরা তো সব পালিয়েছে, বা ছেলেরা পালিয়ে থাকতে পারে বা দৌড়ের উপরে থাকতে পারে, কিন্তু নারীরা কি পালিয়ে থাকতে পারে? জুলাই গণঅভ্যুত্থানে যে সকল নারীরা রাজপথে ছিল, যাদের কারণে আজকে আপনারা নতুন বাংলাদেশের কথা বলতেছেন, যেই নারীরা হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে উইংটা, যে নারীরা যেটা কেড়ে নিয়ে আসছে, আজকে যে নতুন বাংলাদেশের কথা আপনারা বলতেছেন, আপনারা হচ্ছে বিদেশ থেকে আসছেন, এসে বাংলাদেশের নির্বাচন করতে চাচ্ছেন, একজনে জেলে ঢুকছেন, একজন জেল থেকে বের হচ্ছেন, নতুন নতুন দল উৎপাদন করছেন, যা কিছু করতেছেন, এই যে সংস্কারের কথা বলেন, সংবিধান পাল্টানোর কথা বলেন, যা ইচ্ছা তাই বলেন, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নারীদের জন্য আপনারা কি করছেন? নারীর নিরাপত্তার জন্য কি করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বিদেশে গিয়ে নারীদেরকে, নারী পুরুষ তার মধ্যে কোনো ভেদাভেদ সাধারণত আমরা দেখতে পাই না। কি করে? সে হচ্ছে হাক করে, হ্যান্ডশেক করে, কথা বলে, তার মানে সেটা বোঝায় যে আমার কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই সমান। এরকম একটা কথা, মানে এরকম একটা বিষয় আমাদেরকে আর কি বোঝাইতে চায়। ইন্টারন্যাশনালি সে যেভাবে মিশে, যে ধরনের অ্যাটিটিউড করে, যে ধরনের বিহেভ করে, এটাই বোঝা যায় যে নারী এবং পুরুষের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ সে দিচ্ছে না। তাহলে সেটা যদি আপনার হাত মিলানোর ক্ষেত্রে হয়, যে আপনি নারী এবং পুরুষের ক্ষেত্রে আপনি ভেদাভেদ দেখছেন না, শুধুমাত্র হাত মেলানোর ক্ষেত্রে বা হাক করার ক্ষেত্রে, নারীর অধিকারের ক্ষেত্রে, নারীর নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে আপনি কি করেছেন? আপনি একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে এসেছেন, বিশ্বব্যাপী আপনি জানিয়েছেন যে আপনি নোবেল পেয়েছেন। পাওয়ার পরে আপনি নারীদের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য কি করেছেন? আমার কিছু বন্ধুরা আছে যারা আফগানি এবং যারা হচ্ছে অ্যাজাইলাম অন্যান্য দেশে নিয়েছে। আমার কথা হয়, ইন্টারন্যাশনালি মানুষের সাথে আমার কথা হয়, আমি যতটুকু জানি যে আফগানে হচ্ছে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, 200 রকমের পর্দা তাদেরকে পরিধান করে তারপরে বাইরে বেরোতে হয়, এবং হচ্ছে তারা একা বাইরে বেরোতে পারে না, তাদের সঙ্গে একজন পুরুষ মানুষ থাকতে হয়, বাপ চাচা খালু, মানে কাউকে না কাউকে থাকতে
থাকতে হয়, মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিক থেকে শুরু করে যত ধরনের বুদ্ধিজীবী আছে সবাইকে মেরে ফেলা হয়েছে, কোনো রকমের কোনো অধিকার নাই। নারীদের তো নাই, নারীরা তো মানে নারী বলতে যে কোনো শব্দ আছে সেটা তো আফগান, সিরিয়া, ইরান এরা তো ওগুলি মনে করে না। আমরা কি সেই দেশটার মধ্যে আছি কিনা, আমরা কি সেই দেশটার দিকে ধাবিত হচ্ছে কিনা? আওয়ামী লীগ সরকারের কথা আমি যদি কথা বলি আপনারা মনে করেন যে আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছি। আরে ভাই, আপনাকে তো ফ্যাক্ট জানতে হবে। আওয়ামী লীগ সরকার যখন ছিল সে স্বৈরাচার ছিল, সে খুনি ছিল, সে অনেক কিছু ছিল, কিন্তু বলেন নারী অধিকার কি এইভাবে খর্ব হয়েছে কিনা? আমরা যে রাস্তায় চলতে পারি নাই এরকম হয়েছে কিনা? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক ভাবে লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত, অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সেটা ডিফারেন্ট কেস। বাট বাংলাদেশের অন্যান্য মানুষ, অন্যান্য নারীরা কি এতটা নির্যাতনের শিকার হয়েছে কিনা? একটা ছেলে, 12-13 বছরের একটা ছেলে ফিল্ডে খেলতেছে, সেই ছেলেকে আপনি মারতেছেন, বকতেছেন জাস্ট বিকজ অফ সে হাফ প্যান্ট পরে খেলছে। মানে এখানে একটা ছেলে বাচ্চারও স্বাধীনতা নাই। এই দেশটাকে আমরা চাইছি নাকি? এই দেশের জন্য কি আমরা লড়াই করছে নাকি? এখানে ইন্টারিয়াম গভর্নমেন্ট কি করে? তার কি কোনো ভূমিকা নাই? সে বৈশা বৈশা শুধুমাত্র এটা করো রে, সেটা করো রে, এবং কিছুই করো না রে, জাস্ট ইন্টারন্যাশনাল কিছু প্রেস বিজ্ঞপ্তি দেয়া ছাড়া কি তার কোনো কাজ নাই? বাংলাদেশে যে নারীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে আজকে পাওয়া যাচ্ছে না কেন? তারা কোথায়? তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলো কেন? নিরাপত্তা দিল না কেন? তাদেরকে সম্মান দেওয়া হলো না কেন? আজকে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেখানে নারী প্রার্থী কোথায়? এবি পার্টি, জামাত ইসলাম, এনসিপি, এখানে নারী প্রার্থী নাই কেন? বিএনপির কথা আমি কি বলবো? বিএনপি নিজের দলের যে প্রধান তিনি ছিলেন একজন ফিমেল, তার যে ছেলের বউ সে একজন ফিমেল, তার নাতি, এরা সবাই মানে পলিটিক্সে জড়িত, এরা সবাই পলিটিক্স করতেছে, রাজনীতিতে আছে, সামনে আছে, দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য দলের মধ্যে নারীরা কোথায়? আজকে যে নারীর প্রথমত নারীরা কোথায়, এটা একটা বিগ কোশ্চেন, এটা সবাই হয়তো করবে, এটা তো দুধভাত প্রশ্ন করাটা সহজ। কিন্তু আমার প্রশ্ন নারীরা যে ভয়েস রেজ করতে পারতেছে না, অ্যাটলিস্ট কথা বলতে পারতেছে না, যে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছি, আমাদের বদলতে তোমরা এই দেশ পাইছো, আমাদের বদলতে তোমরা নতুন রাষ্ট্রে এই যে নতুন ভাবে নির্বাচন করতে পারতেছো, আমরা নারীরা কথা বলতে পারতেছে না কেন? সেই প্ল্যাটফর্মটা কেড়ে নিল কে? সেই জবানটা বন্ধ করে দিল কে? নারীরা কথা বলার সেই সুযোগটা আজকে পাচ্ছে না কেন? সেটা নিয়ে নারীরা ওই বিষয়টা নিয়ে অন্তত পক্ষে তারা কেন তাদের ভয়েস রেজ করতে পারতেছে না? সেই জিনিসটা খর্ব করলো কে? কারা এই ভয় ভীতি দেখাচ্ছে? জামাত ইসলাম, যারা বলতেছে যে নারীর 5 ঘন্টা কমিয়ে দিয়ে বাসার মধ্যে বসা রাখবে। আরে ভাই, তুমি যদি নারীর 5 ঘন্টা কমিয়ে দাও, এক হিসাবে ওকে ফাইন। ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি যে তারা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা কাজ করে পার ডে, কিন্তু সেইখানে রাইটস আর আমাদের দেশের রাইটস কি সেম? তুমি যদি নারীকে আজকে বলো যে 5 ঘন্টা কাজ করবে না, কালকে বলবা যে মালিক বলবে যে আরে এই 5 ঘন্টা কাজ করে না, অমুক পুরুষ তো বেশি কাজ করে, তাহলে আমি অমুক পুরুষকে নিব। তারপরে কর্মসংস্থানে দেখা যাবে নারীর কমতি আছে, এরপরে দেখা যাবে যে আচ্ছা চাকরি তো করার দরকার নেই নারীদেরকে, তাহলে লেখাপড়া করানোর দরকার নেই। আচ্ছা, তখন লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা, লেখাপড়ার দরকার নেই, তাহলে তো এতদিন বাসায় রেখা কি দরকার? তারপরে কম বয়সে নারীদেরকে মানে বাল্য বিবাহ দিয়ে দেওয়া হবে। এইভাবে করে আস্তে আস্তে নারীদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে, 200 ইয়ার্স ব্যাক, আমরা 200 বছর পেছনে চলে যাব। তাহলে এইগুলির কারণে বা এই রাজাকারদেরকে এইখানে বসানোর কারণে, ক্ষমতায় বসানোর কারণে, বা রাজাকারদেরকে আজকে প্ল্যাটফর্ম, এই যে এখন যে প্ল্যাটফর্মে দাঁড়ায় এত বড় চটাং চটাং কথা বলতেছে, এই চটাং চটাং কথা বলার জন্য কি আমরা জুলাই গণঅভ্যুত্থান করছি? আমরা সম্মুখ সারিতে দাঁড়ায় থেকে এমনি বুক পাইতা ছেলেদেরকে বাঁচাইছি, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছি, পুলিশের সামনে দাঁড়াইছি জাস্ট বিকজ অফ ছেলে পুরুষ জানে নারী পুরুষকে টাচ করতে না পারে। যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, আওয়ামী লীগ সরকার তো একটা পুলিশ নারীদেরকে টাচ করতে দ্বিধাবোধ করতো, এইটুকু তো অন্তত সম্মান ছিল। জুলাই গণঅভ্যুত্থানের কথাই যদি আমি বলি, সব বাদ দেন, 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ একটা নারী পুলিশকে ধরতে দ্বিধাবোধ করতো। আজকে সেটা হচ্ছে না কেন? আজকে রমনার ডিসি যে মাসুদ, সে একজন নারীর সাথে এরকম উচ্চ স্বরে কথা বলতেছে কেন? আস্তে কথা বলেন, থামেন, এই করেন সেই করেন, এভাবে কথা বলছে কেন? এই জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশকে যে একটা জায়গা করে দেয়া, এটা কে করে দিল? এনসিপির যেই সব ছেলেপুলেরা যাদের কথায় আমরা রাজপথে নামছি, যাদের মায়া কান্নায়, যাদের কথায় এসে, যাদের প্রয়োজনে, যাদের সবকিছুতে আমরা রাজপথে নামছি, আজকে তারা পিছপা হইল কেন? তোমরা যদি আজকে নিজের মাটিটা শক্ত করে রাখতা, শক্তপোক্ত ভাবে নিজের অধিকার নিয়ে, দেশ নিয়ে কথা বলতা, আমাদেরকে এরকম বকর বকর করতে হয়? আমরা তো পুরো বাংলাদেশের জনগণ তোমাদের সাথে ছিল। তোমরা একটা ডাক দিছো রাজুতে আয়, পুরো সবাই রাজুতে চলে আসছে রাত 2টা বাজে। কই এখন কোথায়?
কেন আসতেছে না? এই যে তোমরা যে এখন যে নেকা কান্না কাটতেছো, যে সারিস চেহারা নিয়ে গণমাধ্যমে কথা বলতেছো, এখন যে বিএনপি কে বলতেছো প্রিয় বিএনপি, তখন তো প্রিয় বিএনপি বলতে হয় নাই। এই বিএনপি এটা করতে পারবে না, বিএনপি এটা করতে পারবে না, এই আওয়ামী লীগ এটা করতে পারবে না, এই তমুক এটা করতে পারবে না, এইভাবে কথা বলতেছিলা। আজকে তোমাদেরকে বিনয়ী হয়ে পায়ে ধরে হাতে ধরে কথা বলতে হয়, এই জায়গাটা তোমরা কেন করলা? আর আজকে আমাদেরকে এই সিচুয়েশনে কেন দাঁড়াইতে হইলো? জামাত ইসলামের মতো একটা রাজাকার, যারা 1971-এ আলবদর আল শামস নামের সংগঠন তৈরি করছে, আমাদেরকে, আমাদের বাপদাদা চাচাদেরকে খুন করে মেরে ফেলছে, রাজাকার পাকিস্তানি বাহিনীদেরকে যারা হচ্ছে আমাদের ঘর চিনাই দিছে, আমাদের মা বোনদের ইজ্জতকে যারা নষ্ট করছে, যারা আমাদের দেশটাকে ধূলিসাৎ করে দিছে, যারা চায় না বাংলাদেশটা বাংলাদেশ হোক, যারা চাইছে বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দিক, তাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে যা কিছু বাংলাদেশের মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে দিলা। আর ওই রাজাকাররা আজকে বড় বড় বক্তৃতা দিচ্ছে গণমাধ্যমে এসে, বিভিন্ন মঞ্চে, যেই রাজাকাররা, যে স্টুপিড গুলো, আই এম সরি, আই এম সো মাচ অ্যাংরি টুডে, যারা হচ্ছে মঞ্চে দাঁড়ায়া ভরা মজলিসে হাজার হাজার লোকের সামনে, লাখো লাখো মানুষের সামনে নারীকে ড্যাশ বলে, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, ড্যাশ বলে গালি দেয়, ড্যাশ বলে সম্বোধন করে। নারীর যে আমরা যারা নারী কমিশনের যে সংবিধান বানাইছিলাম নীতিমালা, সেটাকে গার্বেজ করতে চায়, পোড়ায় ফেলতে চায়, কবর থেকে মানুষকে তুলে তারপরে হচ্ছে তাকে জ্বালায় দিতে চায়। যারা হচ্ছে বাংলাদেশে মানে নারীর অধিকার বোঝে না, তারা এসে গণমাধ্যমে উচ্চস্বরে কথা বলে, সেই জবান টেনে ছেড়ে ফেলতে ইচ্ছা করছে। কোন জীব ব্যবহার করে নারীদেরকে নিয়ে এরকম অশ্লীল ভাষায় তাদেরকে কথা বলে, আর সেই নারীরা সহ্য করে আছে, কথা বলছে না। প্রত্যেকটা হিউম্যান রাইটস এর প্রত্যেকটা জায়গায় যতগুলো হিউম্যান রাইটস আছে বাংলাদেশে, সবগুলোতে আমার ভাই বোন বন্ধু বান্ধব সব ভর্তি। আমি যদি চাই প্রত্যেকটা হিউম্যান মানবাধিকার কর্মীকে নিয়ে বা সংগঠনকে নিয়ে একদম ধরে ধরে কথা বলতে পারি, কিন্তু আমি বলছি না, এখনো বলি নাই, তবে বলবো। আমাকে ওই পর্যন্ত নিয়েন না যে এখন পর্যন্ত মানবাধিকার সংগঠন করে, আরে বাবা তোমরা ডলারের কাছে বিক্রি হয়ে যাও, কেউ ডলারের কাছে বিক্রি হয়ে যায়, কেউ হচ্ছে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। আমরা কই যাব? ক্ষমতাও নাই আমাদের, ডলারও নাই আমাদের। আমাদের আছে কি? আমাদের যেটা স্বাধীনতা, আমাদের যেটা সংবিধান যেটা আছে, তোমরা সংবিধান পাল্টাবা তো পরে, রিফর্ম করবা তো পরে, যেটা সংবিধানে আছে সেটা আমাদেরকে আগে দাও। সেটাই তো দিতে পারছো না, সেটাই তো আমরা পাচ্ছি না। কোথায় আমাদের রাইটস? কোথায় নারীদের অধিকার? আজকে কেন জাতীয় নির্বাচনে নারীর প্রার্থী থাকবে না? এবি পার্টি থেকে কোনো নারী প্রার্থী নাই, জামাত ইসলাম থেকে কোনো নারী প্রার্থী নাই, 11 জোট বানাইছে, হইতেছে 256 আসন ভাগাভাগি করে নিছে, নারী প্রার্থী কোথায়? দিলশারা বানরে বানাইছে একটা প্রার্থী, ও কি নারী? আই এম সো সরি ফর দ্যাট। She is not a nari. She is a biological woman, fucking woman. She is nothing else. তার মধ্যে I'm so sorry for my language. সে একজন বায়োলজিক্যাল নারী, আর কিছু না। মানে তার মধ্যে মানে একটা নারীকে বোঝার মতো যে ক্যাপাসিটি থাকা দরকার, দিলশারার মধ্যে সেই ক্যাপাবিলিটি নাই। সে সারওয়ার তুষারের মানে কি বলবো, সারওয়ার তুষার টাইপের। জাস্ট সে যদি মানে বায়োলজিক্যালি নারীরা হয়তো, সেও হচ্ছে যে আরেকটা মেয়েকে ওই অফারটা করতো, মানে শি ইজ লাইক দ্যাট। মানে তাকে হচ্ছে তুমি যদি পার্লামেন্টে নিতে চাও বা তাকে যদি ক্যান্ডিডেট বানাইতে চাও, তুমি কি আশা করতেছো তাদের কাছ থেকে? সে তোমার কথা শুনবে, নারীদের কথা শুনবে, আমরা বিচার পাবো, আমরা যে কোনো কিছু চাইলে সে এটা করবে, বা সে নারীদের জন্য আদৌ কিছু করবে, এটা আমরা বিলিভ করবো। যে নারীর জন্য স্ট্যান্ড নিতে পারে না, সেই নারী যদি প্রার্থী হয়, আমরা অধিকার পাবো না। রুবিন ফারহানার কাছ থেকে পাবো। শি ইজ এ গুড লেডি। সে নারী ওদেরকে কি জিনিস বুঝে, সে জানে, সে পলিটিক্সটা বোঝে, সে সবকিছু জানে, সে ভালো। মেঘনা আলমকে হচ্ছে জায়গা দেওয়া উচিত, মেঘনা আলমকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত। সে নতুন আসছে, দেখি না সে কি করতে পারে, কি করতে চায়। প্রত্যেকটা নারী ক্যান্ডিডেটকে আমি হচ্ছে স্বাগতম জানাতে চাই, কিন্তু ভাই কম কেন, এত কম কেন? এবি পার্টি থেকে নারী নাই কেন? এই যে টাকলা, এই যে ফুয়াদ যে এত ডায়লগ ডেলিভারি দেয়, ব্যারিস্টারি পড়ছে, হোমওয়ার্ক করছে, তেমুক করছে, সে হচ্ছে পুরো অ্যাক্টিং এর সুরে কথা বলে। ভাই অ্যাক্টিং এর সুরে কথা বললে তো হবে না, তোমাকে তো মানে কি বলে বুঝতে হবে, তুমি যে লেখাপড়াটা করছো সেখানে কি লেখা আছে, সে আইনটাকে বুঝতে হবে, আইনের ধারাগুলোকে বুঝতে হবে, বাংলাদেশের কাঠামোটাকে বুঝতে হবে, বাংলাদেশের পার্সেন্টেজ বুঝতে হবে। বাংলাদেশে হচ্ছে তোমার 52% নারী, মানে হচ্ছে অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। তুমি সেখানে নারীকে প্রাধান্য না দিয়ে নারীকে উল্টা ভয় দেখাচ্ছ, বলতেছো নারীরা যদি ফিল্ডে নামে নির্বাচন করতে, তাহলে নারীদেরকে কেটে কুটে ফেলবে। হু দা হেল আর ইউ? তুমি এই কথা বলার কি? নারীদেরকে কেটে কুটে ফেলবে মানে? তুমি যে মুখ দিয়ে কথা বলতেছো, যে শরীরের যে শক্তি দেখাইতেছো, নারীর ব্রেনের সাথে তুমি আসো পারলে,
তোমার যে মাসলসের শক্তি দেখাচ্ছ সেটা নারীর ব্রেনের সাথে আসো, পারলে খেলো, পারবা না তো। সেটার তো কোনো যোগ্যতা নাই। সেই যোগ্যতা তো বাংলাদেশের একটা পলিটিশিয়ানের নাই যে নারীর যে মেধা, সেই মেধার সাথে খেলার যোগ্যতা আছে মাসলসের সাথে খেলার। I'm sorry, I'm too much aggressive today just because of আমি দেখতেছি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন নারীরা যতটা না নির্যাতনের শিকার হয়েছে, তার চেয়ে চৌডবল বেশি নির্যাতনের শিকার হচ্ছে এই মুহূর্তে ইন্টারিয়াম গভর্নমেন্ট থাকা অবস্থায়। এই মুহূর্তে যে মুহূর্তে হচ্ছে জামাত ইসলামের মতো একটি দল, যে দল ক্ষমতায় আসতে চাচ্ছে, যে মুহূর্তে জামাত ইসলামের মতো একটি দল, হাদির মতো একটা ছেলে, যে তার কোনো রকম কোনো কিছু নাই। হাদির কি গুণ আছে, কি অবদান রাখছে, কি করছে, টেল মি। ঝুমা কি করতেছে? আরে ভাই, তুই যদি ওটা সত্যি সত্যি ভালোবাসিস, ভাই মানুষ, যাই মানুষ, তুই ইনভেস্টিগেশন অফিসারদেরকে হেল্প করবি। তুই হচ্ছে তাদেরকে হেল্প না করে তুই হচ্ছে ইনভেস্টিগেশন অফিসারদেরকে হচ্ছে বাধা দিচ্ছিস। ওয়াই? তুই বলতেছিস যে সম্মুখ সারিতে ছিল জানাজার নামাজের দিন যারা হচ্ছে হাদিকে হত্যা করছে। যদি তাই হয় তাহলে তুই জানিস কে মারছে, হু ইজ দ্য ব্লাডি মার্ডারার। তাহলে তুই তাকে ধর, তাকে তুই হেল্প কর ইনভেস্টিগেশন অফিসারদেরকে যে ভাই অমুকে মারছে, তমুকে মারছে, অমুকে দেখছি, এই জানি ওই জানি, কিছু একটা বল। না বলে তুই উল্টা বাধা দিচ্ছিস, তার মানে তুই ইনভলভ বা তোর এখানে কোনো ইন্টারেস্ট আছে। যে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, সে মাইকে বক্তৃতা দিচ্ছে, সে ৮ আসন থেকে নির্বাচনে দাঁড়াইছে, অমুকের কাছে যাচ্ছে, তমুকের যাচ্ছে, বলতেছে যে হাদি ভাইয়ের বাতাসা খান, হাদি ভাইয়ের মুড়ি খান, হাদি ভাইয়ের মুড়ি বাতাসা খাওয়ার জন্য হাদি ভাইকে মাইরা ফেলছো। হাদি ভাইকে যে মারছো মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য আর ৮ আসনের প্রার্থী হওয়ার জন্য, এই কারণে। এটার সাথে ইনক্লুডেড এনসিপি, এটার সাথে ইনক্লুডেড ঝুমা, এটার সাথে ইনক্লুডেড হচ্ছে জামাত ইসলাম, এটার সাথে ইনক্লুডেড হচ্ছে ইনকলাব মঞ্চ। এরা সবাই মিলে হাদিকে মাইরা ফেলছে। মাইরা হচ্ছে হাদিকে নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চায়। আর হাদির পরিবারের কি ন্যূনতম মান সম্মান নাই? আপনারা হাদি কি বলছিল দেখেন, আপনারা পরিবার হয়ে, আপনার নিজের ভাই হয়ে আপনারা যে কথা বলতেছেন না, ওই কথা আমার মাথার মধ্যে, আমার মনের মধ্যে ঢুকে আছে, আমাকে পিন করতেছে। হাদি বারবার একটা কথা বলছে, আমি তো মরে যাব, আমাকে তো মেরে ফেলবে, কিন্তু ভাই আমি যখন মারা যাব, আমাকে যে মেরে ফেলছে তাকে আপনারা শাস্তি দিয়ে, নয়তো এইরকম হত্যাযজ্ঞ বাড়তে থাকবে। জাস্ট এতটুকু কথা যদি কোট করা হয়, সব ফেলে দেন। এইটুকু কথা যদি কোট করা হয়, হাদির বিচার যদি সত্যি চাওয়া হয়, হাদির মৃত্যুতে যদি কেউ মর্মাহত হয়ে থাকে, তাহলে হাদির বিচার চাওয়া উচিত, হাদি হত্যার বিচার চাওয়া উচিত। সেটা না যে হাদির ভাইকে এত বড় একটা চাকরি দিয়ে দিছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তার মানে হচ্ছে তুমি এই চাকরিটা নাও, নিয়ে তুমি ভুল্লা যাও, কে মারছে, কে করছে না করছে সব ভুল্লা যাও। জামাত ইসলামের একটা বাপ লাগবে, হাদি হচ্ছে সেটার বাপ, হাদি হচ্ছে জাতির পিতা, হাদিকে কাল বানানো হলো, হাদি এই সাদি সেই, হাদি নামে চত্বর হবে, হাদি নামে ইউনিভার্সিটি হবে, হাদি নামে ঢাকা মেডিকেল হবে, হাদি নামে হচ্ছে কবি নজরুল ইসলামের নাম পাল্টে হাদি নজরুল ইসলাম হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা, লটস অফ থিংস। এগুলি করতে চাচ্ছে জাস্ট বিকজ অফ জামাত ইসলামের গোলাম আজম ইডিয়েটটা ছাড়া কেউ নয়। আর গোলাম আজমকে তো জানেনই, সবাই জুতা পিটা করে লাথি মারা বাই করে দিছে। এখন জাস্ট হচ্ছে গোলাম আজম জায়গায় হাদি আজম রাখতে হবে জামাত ইসলামের, যেটা কিনা জামাত ইসলাম চাচ্ছে। সেই কারণে হাদিকে মারা হয়েছে। দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার, এটা নিয়ে কোনো কথা বলার নেই। হাদিকে খুন করছে জামাত ইসলাম, এটা হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। দিস ইজ দ্য ব্লাডি প্ল্যান, যে হাদিকে মারার পরে মানুষ ইমোশনাল ব্রেকডাউন হবে, আফটার দ্যাট তারা একটা বাবা পাবে, সে বাবাটা হবে হাদি। সো দিস ইজ দ্য ব্লাডি ফাকিং প্ল্যান। অ্যান্ড সেকেন্ড থিং ইজ ঝুমা এখানে একটা হিন্টস দিয়েছে যে কিছু লোক সম্মুখ সারিতে নামাজ আদায় করেছে, তাহলে ঝুমাকে ধরা হোক। ঝুমা জানে অনেক কিছু, ঝুমাকে ধরতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে হয়েছেটা কি, কে ছিল, কারা ছিল, কেমনে ছিল, কি ছিল না ছিল, সবকিছু জানতে হবে। And the most important thing is that is নারী প্রার্থী লাগবে আমাদের দেশে, নারীদের অংশগ্রহণ লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এবং নারীরা নারীর পক্ষ থেকে কথা বলতে হবে। এই যে নারীরা নারীদেরকে গালি দেয়, এটা হচ্ছে আরো ডিসগাস্টিং। ভাই একটা নারী যা ইচ্ছা তাই হোক, তুমি অ্যাজ এ উইম্যান তুমি তার পাশে থাকো। তুমি একজন নারী হয়ে আরেকজন নারীকে যা ইচ্ছা তাই বলতে পারো না। সো আমাদের দেশে নারীদের অধিকার নিয়ে কথা বলতে হবে, নারীদেরকেই বলতে হবে। আর হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাচ্চা, সে হচ্ছে নারী অধিকার, নারী নিরাপত্তা নিয়ে কিচ্ছু করে নাই। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল নারীরা অংশগ্রহণ করেছে, সেই সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে, আদারওয়াইজ এদের খবর আছে।